নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে বোতে শাকের রেসিপি। তো এই দেখো, শীতকালে কিন্তু খুব সুন্দর বোতে শাক পাওয়া যায়। শাকগুলোর শিকড়গুলো বাদ দিয়ে ডগাগুলো তুলে নিয়েছি আমি। আর আজকে বোতে শাকটা আমি বানাবো আলু বেগুন দিয়ে। আর এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। শাকগুলোর ডগাগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি, শিকড়গুলো ফেলে দিয়েছি। এরপর শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। তো চলো, এই দেখো শাকগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপরে কেটে নিচ্ছি ছোট ছোট করে। শীতকালে বোতে শাক খাওয়া কিন্তু খুব উপকারী, শরীরের পক্ষে খুব উপকার করে। তো শীতকালে তোমরা একবার বানিয়ে দেখো এই রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। দেখো শাকগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এরপরে রান্না শুরু করব। তো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। দুই তিন মিনিট আলুগুলোকে ভেজে এরপর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আলু বেগুন দুটো একসঙ্গে ভেজে নিব। একটু নুন হলুদ এখন দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। মিডিয়াম আঁচে আলু আর বেগুনটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই দেখো, আলু আর বেগুনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে একটু কালো জিরে দিচ্ছি। দেখো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। কালো জিরের থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো তারপরে থেতো করে রাখা 7-8টা রসুন আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমার কাছে বড়ি নেই, এই সময় বড়ি দিলেও খুব ভালো লাগে। তো আমার বাড়িতে বড়ি ছিল না, তাই আমি বড়ি দিইনি। এরপরে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। তোমরা এই সময়ও নুন দিতে পারো, কিন্তু আমি এই সময় নুন দিতে ভুলে গেছিলাম, তাই পরে দেব। দেখো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভোতে শাক দেখতে অনেক লাগে, কিন্তু রান্না করার সময় খুবই অল্প হয়ে যায় শাকগুলো। দেখো, শাকগুলো থেকে কি সুন্দর জল বেরোচ্ছে। এরপর ঢেকে ভালো করে শাকগুলোকে সেদ্ধ করে নেব। শাকের জল একদম কমে গেছে। এরপর ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি এই সময়। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এখন পরিমাণ মতন আমি অল্প নুন দিচ্ছি, কারণ বেগুন আলু ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম। তো শাকে নুন দিয়েছিলাম না, ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। ভোতে শাকের এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে ভালো করে মিক্স করে ঢাকিয়ে ভাজবো, ভাত একদম মিডিয়াম আছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এরপরে আমি ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি। মোটামুটি হয়ে গেছে, একটুখানি হয়েছিল না, তাই আমি 1/2 কাপ মতন জল দিলাম। আসলে শাকটার পরিমাণটা একটু কম ছিল, বেশি শাক থাকলে শাকের জলটাতেই সিদ্ধ হয়ে যেত। কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই রেসিপিটার মধ্যে একদমই জল থাকবে না, পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এই দেখো, জলটা প্রায় শুকিয়ে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আর বেগুনগুলো তো গলেই গেছে। তো জলটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এখন একদমই জল থাকবে না, শুকনো শুকনো হবে তরকারিটা।
দেখো আর একটুও জল নেই, পুরো শুকিয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। চলো এরপর প্লেটিং করে নিয়ে আসছি তোমাদের সামনে। এই দেখো তৈরি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে ভোতে শাক রেসিপিটা। তো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই শীতে তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে এভাবে খেতে, খুবই কম উপকরণ দিয়ে, আর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ভোতে শাক খাওয়া। তো চলো আজকের রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।